হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজে এবং খুবই টেস্টি একটা ডেজার্ট রেসিপি, সাবুদানার পায়েস, যেটা খেলে আমাদের পেট ভীষণই ঠান্ডা থাকে এবং বাচ্চাদের জন্য খুবই উপকারী। আমরা প্রায় সময় সাবুদানা না খেলেও কোনো উপবাস বা একাদশীর সময় এই সাবুদানার রেসিপি খেয়ে থাকি, কারণ সারাদিন না খাওয়ার পর এই সাবুদানা খেলে কোনো শরীরে ক্ষতিও হয় না। আমি আজকে সাবুদানার পায়েসটা একটু ক্রিমি টেক্সচার দেওয়ার চেষ্টা করেছি। সামনেই আসছে বিপত্তারিণী ব্রত। বাড়ির মা দিদিরা সবাই এই ব্রত করে থাকে। আপনারা চাইলে সাবুদানার এই পায়েসটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইতে দিয়ে দেব 2 চামচ ঘি। তারপরে দেব কিছুটা আমন্ড, কাজু এবং কিশমিশ দিয়ে একটু ভেজে নেব। ভেজে লাল লাল হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে ভিজিয়ে রাখা জল ঝরানো সাবুদানা। সাবুদানাটা বেশ কিছুক্ষণই ভিজিয়ে রাখবেন, যতটা সময় পাবেন। তার জন্য দেখুন আমার সাবুটা একদমই নরম হয়ে গেছে। তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সাবুটা। তারপরে দিয়ে দেব দুধ। আমি দুধটা আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। আমি এখানে ব্যবহার করেছি আমুল গোল্ড লিকুইড দুধ। এখানে আমি সাবু নিয়েছি প্রায় 50 গ্রাম, আর দুধ ব্যবহার করব 1/2 লিটার। তারপরে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব 2টো এলাচ, দিয়ে ভালো করে নাড়াবো। এটা মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে। তারপরে যখনই ফুটে উঠবে হালকা হালকা দিয়ে দেব বেশ কিছুটা বাতাসা। ডেজার্ট বলে কথা, একটু মিষ্টি না হলে হয় না। আপনারা আপনাদের পরিমাণ মতোই বাতাসা দেবেন। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ফুটে ওঠে হালকা হাতে নাড়িয়ে যেতে হবে, কারণ দুধটা ঘন হতে থাকবে। নাড়াতে নাড়াতে যখন এরকম ফুটে উঠবে দেখুন আস্তে আস্তে দুধের কালারও চেঞ্জ হয়ে গেছে এবং একটা ক্রিমি টেক্সচারও চলে এসেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব ভালো করে। রেডি হয়ে গেল সাবুদানার পায়েস। একাদশী বা উপবাস বা কোনো ব্রতের দিন যদি এর সাথে থাকে লুচি, তাহলে তো আর কোনো কথাই নেই। ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।